বিচার বিভাগের সুপ্রিম কোর্টে এবং নিম্ন আদালতে সর্বক্ষেত্রে কোনো সিন্ডিকেট রাখা যাবে না। সিন্ডিকেট শেষ করে দিতে হবে, সকল প্রকার দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স যেন উনি বজায় রাখেন সেটা আবেদন জানাচ্ছি। আমরা ওনার কাছে আরও বলেছি যে বিচার বিভাগ হলো জনগণের রক্ষা কবচ, মৌলিক অধিকারের রক্ষা কবচ, এবং বিচার বিভাগ যদি শক্তিশালী না হয় মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে না, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হবে না, মানবাধিকার নিশ্চিত হবে না, মানুষ ন্যায় বিচার থেকে বিচ্যুত হবে, ন্যায় বিচার থেকে তারা কোনো বঞ্চিত হবে। সুতরাং এবং আইনের শাসন থাকবে না, দেশে অর্থনৈতিকভাবে বাংলাদেশ দুর্বল হয়ে যাবে। সুতরাং বাংলাদেশ শক্তিশালী করতে হলে, গণতন্ত্র ভোটাধিকার শক্তিশালী করতে হলে, মানবাধিকার শক্তিশালী করতে হলে অবশ্যই বিচার বিভাগকে স্বাধীন থাকতে হবে এবং সাহসী ভূমিকা পালন করতে হবে। আমরা আরও বলেছি আমাদের সমন্বয় সম্বর্ধন অনুষ্ঠানে গত 16 বছরে গুম, খুন, মিথ্যা গায়ে মামলায় লক্ষ লক্ষ মানুষ মামলায় জর্জরিত, এবং তারা বিচার বিভাগকে ব্যবহার করে দেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, মানুষের মৌলিক অধিকার নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, মানুষকে হয়রানি করেছিল। সেগুলো যেন তারা যেন আমলে নেন সেটা আমরা দাবি জানিয়েছি। আমরা বলেছি মামলা পরিচালনার দীর্ঘসূত্রিতা, একটা সিভিল মামলা 15-20 বছর লাগে শেষ হইতে, তাও শেষ হয় না। অনেক ক্রিমিনাল মামলা একই অবস্থা। মামলা পরিচালনার দীর্ঘসূত্রিতা এটা দূর করতে হবে। এবং শুধু বাংলাদেশের বিচার ব্যবস্থা নাই, বাংলাদেশের সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। অর্থনৈতিক বৈষম্য দেশের মধ্যে যেটা হয়েছে, অর্থনৈতিক বৈষম্য, সম্পদের সুষম বন্টন হচ্ছে না এবং লুটপাট হচ্ছে, এগুলো ব্যাপারে বিচার বিভাগ শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। কারণ এখন দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে, দ্বিতীয় মুক্তিযুদ্ধে মানুষের ছাত্রদের, সাধারণ মানুষের, দেশবাসীর কিন্তু অনেক চাওয়া আছে বিচার বিভাগের নিকট। এবং আমরা আশা করি যে আপনাদের মাধ্যমে দেশবাসীর সে আশা পূর্ণ হবে। সর্বশেষে বলেছি আইনজীবীরা বিচার বিভাগের অংশ, আইনজীবীদেরকে সুরক্ষা দিতে হবে সর্বক্ষেত্রে। পাশাপাশি আইনজীবীদের কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে, নির্বাচনে কাজ করতে পারে, সুযোগ সুবিধা কাজ করতে পারে। যেমন বসার জায়গা, আইনজীবীদের বসার জায়গা, কিউবিক্যাল, এইসব ব্যাপারে আমরা দাবি জানিয়েছি। আমরা আশা করছি ওনার নিকট সর্বশেষে আবার বলছি তার নিকট আমরা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্রের প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠা, মিথ্যা মামলা বন্ধ করা, ভবিষ্যতে এবং আগের গায়ে মিথ্যা মামলা, গুম, খুন, সগলার বিচার আমরা হবে আশা করছি। পাশাপাশি তথাকথিত ক্রস ফায়ারের নামে যে হত্যা হয়েছে সেগুলোও বিচার হওয়া বলে আমরা মনে করি। এবং ছাত্রগণ আন্দোলনে যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, তারা